আমাদের টেলিকম যোদ্ধা 4 ভাই পার্বত্য অঞ্চলে কাজ করতে গিয়ে রবি টাওয়ারে নিখোঁজ হয়ে গিয়েছিল। প্রথম 2 জন নিখোঁজ হয়েছিল, তারপর আরো 2 জন নিখোঁজ হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে সংবাদ সম্মেলন করতেছি। আমাদের এখানে পরিবারবর্গের ইসমাইল হোসেনের বাবা আছে, বোন আছে, মা আছে, তারপর লোকে সুমন ইসলামের বোন আছে, মা আছে এবং বাবা আছে, এবং আমাদের আরো এক ফ্যামিলি আসতেছে, ওনারা পথে আছে, আশা করি 2-1 মিনিটের ভিতরে চলে আসবে। তো আসলে আমরা এই টেলিকম সেক্টরটা দিন দিন ধ্বংসের দ্বার প্রান্তে। এই লোকগুলি হারিয়ে গিয়েছে, কারো কোনো ভ্রুক্ষেপ নাই, কারো কোনো গুরুত্ব নাই, হারিয়ে গিয়েছে, বলতেছে জিডি করছে, বিভিন্ন এক্সকিউজ দেখে ওনারা পার পেয়ে যাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা মানবতার দিক থেকে, মানবতার কারণে আমরা আজকে আপনাদের এখানে আমরা সবাই একত্রিত হয়েছি। তো আমি বেশি কথা না বাড়িয়ে আমি লিখিত বক্তব্য দিকে যাচ্ছি। বাংলাদেশ মোবাইল কোম্পানি রবি আজিয়াটা এর নেটওয়ার্ক টাওয়ার সচল রাখার দায়িত্বে নিয়োজিত ইডটকো বাংলাদেশ লিমিটেড এবং সার্চ কমিউনিকেশন এর অপহরণকৃত 4 জন টেলিকম কর্মী উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন। গত 19 এপ্রিল 2025 তারিখ সকাল 11 ঘটিকায় টেলিকম কর্মী মোহাম্মদ ইসমাইল ও আব্রে মারমা খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার অবস্থিত ময়ূরখালী রবি টাওয়ার কাজ করার সময় সন্ত্রাসীরা অপহরণ করেন। অনুরূপভাবে গত 5 জুন 2025 ইং তারিখ সন্ধ্যা 7 ঘটিকার সময় টেলিকম কর্মী মোহাম্মদ সুমন ইসলাম বয়স 32 এবং আব্দুর রহিম বয়স 36 কে চট্টগ্রাম ফটিকছড়ি থানার লেলাং ইউনিয়ন কর্ণফুলী বাজার এলাকায় অবস্থিত একটি রবি টাওয়ার কাজ করার সময় সন্ত্রাসীরা অপহরণ করে। এখন পর্যন্ত থানা ও কোম্পানি তাদের কোনো সন্ধান দিতে পারেনি। মোবাইল কোম্পানি রবি আজিয়াটা নেটওয়ার্ক টাওয়ার সচল রাখার দায়িত্বে নিয়োজিত ইডটকো বাংলাদেশ লিমিটেড এবং সার্চ কমিউনিকেশন লিমিটেড উক্ত প্রতিষ্ঠান দুটি এর কর্মে নিয়োজিত উপরোক্ত 4 জন কর্মী অপহরণ করা হলেও তাদের উদ্ধারে রবি আজিয়াটা ও তার নিয়োজিত প্রতিষ্ঠান সার্চ কমিউনিকেশন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করে না। অপহরণকৃতদের পরিবারের বারবার রবি আজিয়াটা ও ইডটকো এবং সার্চের সাথে একাধিকবার যোগাযোগ করিলেও তারা বিষয়টি গুরুত্ব প্রদান না করে বারবার তাদেরকে মিথ্যা আশ্বাস প্রদান করে আসিতেছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মোবাইল টাওয়ার রক্ষণাবেক্ষণে নিয়োজিত টেলিকম কর্মী ধারাবাহিক অপহরণ ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। গত 2 মাসে চট্টগ্রাম ফটিকছড়ি ও খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় 4 জন টেলিকম কর্মী অপহরণ হয়েছে। এসব ঘটনায় দেশের টেলিকম নেটওয়ার্ক সেবায় নিয়োজিত সহস্রাধিক কর্মীর মধ্যে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে। সন্ত্রাসীরা সরাসরি মোবাইল টাওয়ার কর্মরত শ্রমিক অপহরণ করে মুক্তিপণ দাবি করছে, যা কর্মীর জীবনহানি ঝুঁকি বাড়াচ্ছে না, বরং জাতীয় টেলিযোগাযোগ অবকাঠামোর জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। 1 19 এপ্রিল 2025 সকাল 11 ঘটিকায় ইসমাইল মিয়া ও আব্রা মারমা আনুমানিক বিকাল 5 ঘটিকার সময় অপহরণকারীরা 01613195863 নম্বর থেকে ফোন করে ইসমাইল মিয়ার বাবাকে বলেন যে ইসমাইল হোসেন অপহরণ হয়েছে। রবি আজিয়াটা ইডটকো এবং সার্চ কমিউনিকেশন এর অফিসের সাথে যোগাযোগ করতে বলে ফোনটি কেটে দেন। তারপর থেকে ইসমাইল ও আব্রাহাম মারমা নিখোঁজ রয়েছেন। উক্ত বিষয়টি রবি আজিয়াটা মাঠ কর্মী জনাব মংথুই মারমা খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার সাধারণ ডায়েরি নাম্বার 790, ট্র্যাকিং নাম্বার I6YVBSK, তারিখ 20/4/2025। জিডি কপি আমাদের কাছে আছে। 5 জুন 2025 সন্ধ্যা 7টায় মোহাম্মদ সুমন ইসলাম বয়স 32, আব্দুর রহিম বয়স 36 গত 5/6/2025 ইং তারিখ আনুমানিক সন্ধ্যা 7 ঘটিকায় সার্চ কমিউনিকেশন লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের ম্যানেজার সোহেব ফোন করে সুমনের বাবাকে ফোন দিয়ে অবগত করে যে আপনার ছেলে নিখোঁজ পাওয়া যাচ্ছে না।
কোনো খোঁজখবর পাওয়া গেলে তাদেরকে অবগত করার জন্য অনুরোধ করেন। উক্ত বিষয়টি সার্চ কমিউনিকেশন লিমিটেড তথা রবি আজিয়াটা অ্যাডমিন অফিসার মোহাম্মদ ইয়াসিন আরাফাত সাগর চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার নম্বর 264, ট্র্যাকিং নাম্বার N3JPSB, তারিখ 6/6/2025 ইং। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছে। উক্ত বিষয়টি নিয়ে পরিবার পক্ষ থেকে রবি আজিয়াটা তথা ইডটকো ও সার্চ কোম্পানি অফিসে যোগাযোগ করিলেও তারা তাদের উদ্ধারের জন্য কোনো পদক্ষেপ নেয় নাই এবং হচ্ছে না। আমরা মনে করি পাহাড়ি গ্রুপের সাথে টাওয়ার মেরামত সংরক্ষণের কাজে বিরোধ নিয়ে অপহরণ হয়েছে। এর পূর্বেও এরূপ যা তাহার পরবর্তীতে মীমাংস হয়েছে। ইসমাইল ও আব্রাহার মানব অপহরণকারীরা পরিবারের সাথে যোগাযোগ করে কোম্পানির সাথে যোগাযোগ করতে বলেন। পরিবারের পক্ষ থেকে উদ্ধারের জন্য বারবার যোগাযোগ করিলেও আজ নয় কাল নয় বলে সময় নিতে থাকেন। এখন তাদের সাথে কোনো যোগাযোগ করতে বলা হলেও তারা বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। অপহরণের বিষয়টি থানায় সাধারণ ডায়েরি করা হলেও পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে এবং অদ্য পর্যন্ত তাদের উদ্ধারের কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই বা কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। অপহরণকৃত কর্মীদের পরিবার ও সহকর্মী চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন। রবি আজিয়াটা, ইডটকো এবং সার্চ কমিউনিকেশন লিমিটেড দীর্ঘদিন ধরে বারবার